আমি শাহাবুদ্দিন পল্লী চিকিৎসক। আমি গ্রামের বেশ কিছু সালিশ দরবার আমাকে ডাকে, তার জন্য গ্রামের মাতব্বর হিসাবে আমার হাতেমের একটা সালিশ করতে যায়। অনেক গ্রামের মাতব্বররা একটা রায় করে, রায়টা হাতেমের বিপক্ষে যায়। যাওয়ার পরের থেকে হাতেম আমাকে প্রাণনাশের হুমকি দেয়, বিভিন্নভাবে আমাকে হয়রানি করে। কিন্তু গত শুক্রবার আমি মসজিদে মাগরিবের নামাজের সময় মসজিদে গেছি, মসজিদে আমাকে একা ভাইয়া আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে, হত্যার চেষ্টা করার পরে আমি ওইখান থেকে বাইরে যে সরকারি চিকিৎসা করতে আসছি। আসার পরে একটা আইনের আশ্রয় নিয়েছি, নেওয়াতে এখন ওরা নাকি শুনতেছি যে আমাকে নিয়ে মিথ্যা, আমি পল্লী চিকিৎসক বিধায় আমার কাছে ওষুধের জন্য গেছে, তাতে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে মেয়েলি ব্যাপারে। আর একজন প্রতিবেশী, সেটা ক্লাস 4-এ পড়ে, 10-12 বছরের একটা মেয়ে ওষুধের জন্য গেছে, ওইখান থেকে মিথ্যা একটা চক্রান্ত করে আমার এই মামলার হাত থেকে বাঁচার জন্য একটা মিথ্যা ষড়যন্ত্র করে আমি নাকি তার গায়ে হাত দিছি, এটা বইলে অপপ্রচার চালাচ্ছে। আমি দেশবাসীর কাছে উপযুক্ত বিচার চাই। আমার স্বামী শিহাব ডাক্তার, উনি পল্লী চিকিৎসক। ওনাকে মনে করেন অনেক মারার জন্য হুমকি দেয়। ও অনেক জায়গায় রুগী বাড়িতে যায়, তারপরে অনেক ভয় ভীতি নিয়ে চলাফেরা করে। আমার স্বামী মনে করেন আগামী দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যায় মসজিদে। ওইখানে যাওয়ার পরে 4 জন লোক যায় হামলা করে মসজিদের ভিতরে। হাতেমের ছেলে মামুন, আজুর ছেলে ওসমান, এই 4 জনে খুব মারধর করে। মাথায় মনে করেন 4 জায়গায় মাথায় আঘাত ফাটা ফেলাইছে, 26টা সেলাই দিয়েছে। আমি দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য আমি সূক্ষ্ম বিচার চাই। আমার স্বামী অনেক অসহায়, ওরা কোনোদিনও কারোর সাথে কোনো ঝগড়া বিপদ করে না। হাসপাতালে নিয়ে আসার সময় আমার স্বামীর গাড়িতে নিয়ে আসি, তখন ওর রাস্তায় হামলা করে, আটকায়, ওরে মারবো। পরে অনেক লোকজন যায়, যাওয়ার পরে তাদেরকে সরাই দেয়, তারপরে আমার গাড়ি আসতে যায়। মসজিদের মধ্যে ওরা 5-7 জন যায় আক্রমণ করে। আক্রমণ করলে ওই থেকে আয়া পরে আবার আমার দোকানের সামনে আয়া মারে। আমি বাইরে যাই, আমার হাতে বাড়ি লাগে, আমার ভাই বউ গেছে, আমার ভাই বউর হাতে বাড়ি লাগছে এবং আমার ভাইয়ের মাথায় হত্যার উদ্দেশ্যে মারধর করে। এখান থেকে সোজা যায়, আবার হেনুদে মারে, এবার উল্টা মেরে থানা করে ফেলাইছে। এখন আবার ওই থেকে আবার হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আবার আটকাইছে, আবার মেরে ফেলাই দিব। এইটা কইয়া আমার গ্রামের মানুষ আরও আসছিল, তারা পরে রাস্তা ছাড় দেয়, চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। এখন মাথায় তার 26টা সেলাই আছে। আমি দেশবাসীর কাছে সুস্থ বিচার চাই এবং সরকারের কাছেও বিচার চাই। আমার ভাই শিহাব ডাক্তার অনেক নরম সরম মানুষ, এদের পিছিয়ে কোনো মানুষ নাই, আমাদের কোনো ভাগী শরিক নাই। তাই গ্রামের মানুষ অনেক অত্যাচার করে আমার ভাইদের উপরে। আমার ভাইয়ের উপরে অনেক মারধর করছে। কালকে মসজিদের মধ্যে আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা হাসপাতালে আনি, হাসপাতালে আনার সময়ও তারা গাড়িতে আটকে দেয়। তারপরে এখন দেশবাসীর কাছে আমরা বিচার চাই, আমার ভাইয়ের জন্য সুস্থভাবে জানি বিচার করে। সরকারের কাছে আমরা বিচার চাই। বাঁচার জন্য অনেক কিছু নাটক সাজাবো, মিথ্যা কথা বলতেছে যে ওদের ছোট্ট একটা মেয়ে ওষুধ আনতে যায়। আমার ভাই তো ডাক্তার, অনেক ধরনের লোক যায় তার কাছে, কত ভালো মন্দ মানুষ যায়, কোনোদিন কোনো কথা শুনি না। আর আজকে একটা ছোট্ট মেয়ে গেছে, তার বিরুদ্ধে কথা বলছে যে মেয়ের গায়ে টাচ করছে। সে কোনোদিনও এরকম করতে পারে না। আমার ভাইয়েরা অনেক নরম ধরনের মানুষ, কোনোদিন কারোর কাছে কোনোদিন কোনো নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে অনেক ভালো মানুষ আমার ভাইয়েরা। তারপরে তাদের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র করে। এটার বিচার চাই আমরা দেশবাসীর কাছে।